नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल होमस्टाइल कुकिंग उइथ सोनाली। आशा करी सबाई खूब भालो आछेन सुस्थ आछेन। आज के नतून एक चिकेन रेसिपि आपनादेर सामने निये चले एसेछि। आज के आमि करे देखाबो मोगलाई चिकेन। तो मोगलाई चिकेन किभाबे तैरि करछि आर कि लागछे चलुन देखे नेওয়া যাক। तो प्रथमे आमी चिकेनटाके मैरिनेट करे नेब। तो चिकेनटा मैरिनेट करार जोन्नो एखाने देखुन आमी 1 केजी चिकेन नियेछि आर चिकेनटाके खूब भालो करे परिष्कार करे धोया रयेछे आर लेग पिसगुलोके एइभाबे एकटु काट लागिये दियेछि, ताहले कि होबे खूब भालो मतो सेদ্ধ हय। तो एर मध्ये आमी प्रथमे देखुन एखाने किछु गुঁড়ো मशला नियेछि जेमन हलुद, नुन, काश्मीरी लंकार गुঁড়ো आर नियेछि शुकनो लंकार गुঁড়ো, एछाड़ाओ आदा रसुनेर पेस्ट। तो एइगुलो समस्त दिये चिकेनटाके आगे भालो करे मैरिनेट करे नेब। समस्त गुঁড়ো मशला दिए दिलाम और एखन दिए दिচ্ছি आदा रसुनेर पेस्ट दिए भालो करे समस्त चिकेनेर मध्य मशलाटाके माखिए आधा घंटार मतो आमी रेखे देब। भालो मतो समस्त चिकेनेर मধ্যে কিন্তু মশলাটাকে মাখাতে হবে। देखुन समस्त चिकेने माखानो हये गेछे। एबार एटाके आमी ढाका चापा दिए आधा घंटार मतो रेस्टे रेखे देब। एबार ढाका चापा दिए एटाके आमी रेखे दिচ্ছি। একটা গুঁড়ো মশলা তৈরি করতে হবে। তো গুঁড়ো মশলা করার জন্য এখানে আমি দিয়ে দেখুন নিয়েছি কালো গোলমরিচ অনেকগুলো নিয়েছি, এখানে 3টে 4টে লং নিয়েছি, 2টো নিয়েছি শুকনো লঙ্কা, 1 চামচ নিয়েছি ধনে গুঁড়ো আর 1 চামচ নিয়েছি জিরে গুঁড়ো। এগুলো ভালো মতো ড্রাই রোস্ট করে নেব। মশলাটাকে ভালো মতো একটু ভেজে নেব। দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এমন যেন খুব বেশি পুড়ে না যায়, হালকা গন্ধ যখনই বেরোবে তখনই কিন্তু মশলাটা নামিয়ে নেবেন। এবার গ্যাসটা অফ করে দিয়ে মশলাটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার এই মশলাটাকে ঠান্ডা করে একটা সুন্দর পেস্ট করে নেব। বন্ধুরা মশলাটা গুঁড়ো করে আনা হয়ে গেছে। এবার এখানে দেখুন আমি কিছু আমন্ড বাদাম নিয়েছি আর নিয়েছি চিরঞ্জি, এগুলোকেও আমি ড্রাই রোস্ট করে নেব। এগুলো ড্রাই রোস্ট করে নিয়ে একবারে আমি যে মশলাটা গুঁড়ো করেছি তার সাথেই কিন্তু আবার পেস্ট করে নেব। ড্রাই রোস্ট হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দিচ্ছি, দিয়ে এবার এগুলোকেও আমি নামিয়ে নেব। দেখুন এখানে যে গুঁড়ো মশলা করেছি আমি তার মধ্যে এগুলো নিয়ে নিচ্ছি, নিয়ে আবার এটাকে ভালো করে পেস্ট করে আনছি। মশলাটা গুঁড়ো করা কমপ্লিট। এবার আমি পেঁয়াজের বেরেস্তা বানাবো। তো এখানে কড়াই গরম করে দিয়ে দিলাম সাদা তেল বেশ খানিকটা। আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একদম। তো সেই পেঁয়াজে আমি এখন বেরেস্তা বানাবো। তো তেলটা গরম হয়ে এসছে, এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজগুলো। এবার এই পেস্টটাকে আরো ফাইন করার জন্য এখানে আমি দিয়ে দেবো টক দই। টক দই দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। আমি 4 থেকে 5 চামচ এখানে টক দই দিচ্ছি। এবার খুব ভালো করে একটা পেস্ট করে নিয়ে আসছি। দেখুন বন্ধুরা একটা স্মুথ পেস্ট তৈরি করা হয়ে গেছে। এদিকে পেঁয়াজের বেরেস্তাও মোটামুটি রেডি হয়ে গেছে। এবার এগুলোকেও তুলে নেব, তুলে নিয়ে ঠান্ডা করে নিয়ে তারপরে এরও একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। এবার আমি বেরেস্তাগুলোকে তুলে নেব। সমস্ত বেরেস্তা তুলে নিলাম।
এবার এগুলো ঠান্ডা করে নেব। এবার আমি আর একটা জায়গায় বেশ কিছুটা দই নিয়েছি, আর দইটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছি সেটাকে আগে দিয়ে দেবো। দেখুন এর মধ্যে মশলাটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে দইয়ের সাথে আস্তে আস্তে এইভাবে মশলাটাকে রেডি করে নিতে হবে। এই মশলাটার মধ্যে আমি আরেকটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে দেবো। দেখুন আরেকটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি কালারটা সুন্দর করার জন্য। দিয়ে ভালো করে মশলাটাকে রেডি করে রেখে দিচ্ছি। মশলাটা রেডি হয়ে গেল। এবার এখানে দেখুন গ্যাস আমি কিন্তু অফ করে এই কাজটা আগে করে নিতে হবে। তো গ্যাস অফ করা রয়েছে। তো যে তেলটা ছিল কিছুটা তেল তুলে নিয়েছি, বাকি তেলের মধ্যে আমি প্রথমে কিছু গোটা গরম মশলা আর একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে যে পেস্টটা আমি তৈরি করে রেখে দিচ্ছি সেই পেস্টটাকে আগে দিয়ে দিচ্ছি। গ্যাস কিন্তু অন করে এই রান্নাটা করবেন না, এই রান্নাটা এইভাবেই করতে হবে। মশলাটা দিয়ে দিয়েছি। এবার ম্যারিনেট করা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো। চিকেনটা সম্পূর্ণ দিয়ে দিলাম। এবার মশলার বাটি ধুয়ে কিছুটা জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সব কিছু খুব ভালো করে আগে মিশিয়ে নেব। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এখানে গ্যাসটাকে অন করব। দেখুন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি মশলার সাথে। এবার গ্যাসটাকে অন করে দিয়ে একদম লো ফ্লেমে কিন্তু আমি রান্নাটা করব। আঁচ কখনোই জোরে দেওয়া যাবে না, একদম কম আঁচে এটা করতে হবে। তো সব কিছু মেশানো হয়ে গেছে। আমি এবার এখানে ঢাকা চাপা দিয়ে দেবো আর গ্যাসটাকে অন করে দেবো। এদিকে বেরেস্তাগুলো ঠান্ডা হয়ে গেছে, এগুলোকে একটা স্মুথ পেস্ট করে নিয়ে আসছি। এখানে বেরেস্তাও পেস্ট করে নিয়ে এসে রেখে দিয়েছি। ফিরে আসলাম 10 মিনিট পরে। 10 মিনিট পর আবার একটু নাড়াচাড়া করে দেব। মাঝে মাঝে একটু ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দিলে সব দিকটা ভালোভাবে কিন্তু সেদ্ধ হবে চিকেনগুলো। আর এখানে আমি কিন্তু আঁচটা একদমই লো রেখেছি, দেখতেই পাচ্ছেন। আঁচ কিন্তু একদম জোর দিইনি, কারণ চিকেনটা সেদ্ধ হতে হবে। আবারও ঢাকা চাপা দেবো, দিয়ে আবার 5 মিনিট পরে আবার একটু নাড়িয়ে নেবো। ফিরে এলাম আরও 5 মিনিট পরে। দেখুন চিকেনটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। হাত থেকে কিন্তু মাংসগুলো ছাড়তে শুরু করে দিয়েছে, আর এখানে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ পেস্টটা, যেটা পেঁয়াজ বেরেস্তা পেস্ট করে রেখেছিলাম সেই পেঁয়াজ পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। আচ্ছা, এখনও পর্যন্ত আমি কিন্তু নুন দিইনি। যখন ম্যারিনেট করেছিলাম তখন শুধু নুন দেওয়া হয়েছিল। তো এই সময় আমি একটু নুন দিয়ে দেবো আর সামান্য দেব মিষ্টি। পেঁয়াজ বেরেস্তা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়, তা খুব অল্প পরিমাণে এখানে মিষ্টিটা আমি দেবো। দেখুন এখানে অল্প পরিমাণ নুন দিয়ে দিচ্ছি, যতটা লাগবে সেই মাপ মতোই নুনটা দেবো। আর দিচ্ছি সামান্য চিনি।
তো চিকেনের তো নানা রকম রেসিপি খেয়েছেন, আজকে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে চিকেন মোগলাই। তো চিকেন মোগলাই একবার অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। কোনো গেস্ট আসলে এরকম ধরনের চিকেন যদি রান্না করে দেন খুব সুস্বাদু হয়, তো খুবই ভালো লাগবে খেতে। লুচি, ফ্রাইড রাইস, পোলাও বা যে কোনো কিছুর সাথে, রুটি, পরোটা সবার সাথেই কিন্তু অসাধারণ লাগে। আবারও ঢাকা চাপা দিয়ে আমি কিছুটা সময় হতে দেবো। আরও 5 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর চিকেনগুলো অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। এবার সবশেষে আমি এখানে দিয়ে দেবো লম্বা করে কেটে রাখা কিছু আদার কুচো, দেবো কসুরি মেথি, এবার দেবো একটু ফ্রেশ ক্রিম, একটু ক্রিম দিয়ে দিলাম। দেব গরম মশলার গুঁড়ো। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাস অফ করে আমি 1 থেকে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। দেখুন কত সুন্দর কালারটাও এসছে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। এবার আমি গ্যাস অফ করে দেবো, দিয়ে 1 মিনিট থেকে 2 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 2 মিনিট পরে দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে, দেখতে দারুণ লাগছে। চলুন এবার এটাকে সার্ভ করে নিই। আর সবশেষে এখন আমি দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচনো। চলুন এবার সার্ভ করে ফিরে আসছি। তো বন্ধুরা মোগলাই চিকেন সম্পূর্ণ রেডি হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে কেউ ভুলবেন না। নতুন বন্ধুরা যারা আমার চ্যানেল ভিজিট করছেন এখনও সাবস্ক্রাইব করে নেননি, প্লিজ বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপির সাথে। আজ এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকবেন। টাটা বন্ধুরা।